1990-এর দশকের শুরুতে যুগোস্লাভিয়ার পতনের পর জন্ম নেয় নতুন রাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু এই জন্ম হয় রক্তের নদী বেয়ে। বসনিয়ার ভেতরে ছিল 3টি জাতিগোষ্ঠী, বসনিয়ার মুসলিম, সার্ব এবং ক্রোয়াট। 3 পক্ষের মধ্যে শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। সার্বীয় বাহিনী, যারা মূলত অর্থোডক্স খ্রিস্টান, চেয়েছিল বসনিয়া থেকে মুসলমানদের মুছে ফেলতে। এই পরিকল্পনাকে তারা বলেছিল এথনিক ক্লিনজিং। বসনিয়ার পূর্বাঞ্চলে পাহাড় ঘেরা ছোট্ট একটি শহর স্ট্রেবেনিসা। এখানে তখন প্রায় 40,000 মুসলমান আশ্রয় নিয়েছিল, কারণ তারা বিশ্বাস করেছিল জাতিসংঘ এখানকার নিরাপত্তা দেবে। 1993 সালে জাতিসংঘ শহরটিকে ঘোষণা করে ইউএন সেফ এরিয়া, আর সেখানে মোতায়েন হয় ডাচ শান্তিরক্ষী বাহিনী, ডাচ ব্যাট। তাদের দায়িত্ব ছিল শহর রক্ষা করা, কিন্তু বাস্তবে তারা ছিল স্বল্প সংখ্যক, দুর্বল ও অস্ত্রহীন। 6 জুলাই 1995 সাল সার্বীয় বাহিনী জেনারেল রাটকো মলাদিচের নেতৃত্বে স্ট্রেবেনিচা ঘিরে ফেলে। তারা আর্টিলারি, ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে হামলা শুরু করে। শহরের ভেতরে তখন হাজারো নারী, শিশু, বৃদ্ধ আর তরুণ পুরুষ সবাই জাতিসংঘের ঘাঁটির দিকে দৌড়াচ্ছিল বাঁচার আশায়। 11 জুলাই 1995 স্ট্রেবেনিচা পতন হয়। এই দিনটি ইতিহাসে লেখা হয় ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা হিসেবে। জাতিসংঘের বেসে তখন হাজারো মানুষ আশ্রয় নিয়েছিল, কিন্তু ডাচ শান্তিরক্ষীরা বলেছিল আমরা সবার নিরাপত্তা দিতে পারবো না। ফলে হাজারো মানুষ বাধ্য হয়ে নিজেদের হাতে তৈরি করল এক ডেথ মার্চ। প্রায় 15,000 পুরুষ ও কিশোর বন পেরিয়ে পালানোর চেষ্টা করেছিল তুজলা নামের নিরাপদ এলাকায়, কিন্তু সার্বীয় বাহিনী বনের চারদিক ঘিরে ফেলেছিল। বিমান থেকে গোলাবর্ষণ, রাস্তা ঘিরে অ্যাম্বুশ এবং শত শত জায়গায় গুলি চালানো হয়। হাজার হাজার মানুষ বনের ভেতরেই মারা যায়, কেউ গুলিতে, কেউ ক্ষুধায়, কেউ পানির তৃষ্ণায়। যারা শহরে থেকে গিয়েছিল তাদের ডাকা হলো একে একে। সার্বীয় বাহিনী নারী, শিশু ও বৃদ্ধদের আলাদা করে, আর তরুণ ও প্রাপ্তবয়স্ক পুরুষদের একপাশে দাঁড় করায়। তাদের বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু সত্যি ছিল তাদের মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকে করে নেওয়া হয় নিকটবর্তী গ্রামগুলোতে, ব্রাতনাজ, ক্রাভিসা, ওরাহোভাজ, পেটকোভাই, পিলিবা ইত্যাদি জায়গায়। সেখানে শত শত, কখনো হাজার হাজার মানুষকে হাত বাঁধা অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। একটা ট্রাকের পর আরেকটা ট্রাক ভর্তি লাশ মাটি খুঁড়ে তৈরি করা হয় গণকবর। পরবর্তীতে যুদ্ধের শেষে এই কবরগুলো খুঁজে বের করতে দিয়ে দেখা যায় অনেক লাশ পরে আবার মাটি খুঁড়ে অন্য জায়গায় সরানো হয়েছিল, যাতে প্রমাণ লোপাট করা যায়। এই হত্যাযজ্ঞে মাত্র 1 সপ্তাহে 8,372 জন মুসলিম পুরুষ ও কিশোর নির্মমভাবে নিহত হন। তাদের মধ্যে ছিল 12 বছর বয়সের ছেলেও, আর ছিল 77 বছর বয়সের বৃদ্ধ। বহু নারীকে ধর্ষণ, নির্যাতন ও নির্বাসনে পাঠানো হয়। শিশুরা দেখেছে তাদের বাবাকে সামনে গুলি খেতে। কেউ কেউ বেঁচেছিল মৃতদেহের নিচে চাপা পড়ে। তাদের ভয় আর নীরবতা আজও মানুষের হৃদয় বাজে। জাতিসংঘের শান্তিরক্ষীরা সার্বীয় বাহিনীর হাতে বন্দী ছিল প্রায় অচল অবস্থায়। তারা গুলি চালানোর অনুমতি পায়নি এবং তাদের চোখের সামনে ঘটেছে এই হত্যাযজ্ঞ। বিশ্ব তখন সংবাদে দেখেছে, কিন্তু কেউ থামাতে পারেনি। পরে জাতিসংঘ নিজেই এই ঘটনাকে ইউএন ফেলিওর বলে স্বীকার করে, কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। যুদ্ধের পর জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ICTY এই ঘটনাকে জেনোসাইড বা গণহত্যা হিসেবে ঘোষণা করে। জেনারেল রাটকো মলাদিচ ও নেতা রাদোভান কারাজিচ দুজনকেই পরবর্তীতে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু হাজারো মা আজও সেই শহরের কবরস্থানে এসে দাঁড়ান, একটি ছবির দিকে তাকিয়ে বলেন, এখনো আমার ছেলেকে পাইনি। প্রতি বছর 11 জুলাই স্ট্রেবেনিচায় আয়োজন হয় মেমোরিয়াল ডে। সাদা কফিনে নতুন করে চিহ্নিত হওয়া দেহাবশেষ মাটি চাপা দেওয়া হয়। সবুজ প্রান্তরে হাজারো সাদা সমাধি ফলক, যেন প্রত্যেকটি কবর চিৎকার করে বলে, আমাদের ভুলে যেও না। স্ট্রেবেনিচা শুধু একটি শহর নয়, এটি মানবতার লজ্জা, নীরবতার মূল্য আর এক জন্মের ব্যর্থতার প্রতীক। মানুষ হত্যা করতে পারে, কিন্তু সত্যকে হত্যা করা যায় না। আজও সেই মাটির নিচে ঘুমিয়ে থাকা 8,000 আত্মা পৃথিবীকে মনে করিয়ে দেয়, যদি আমরা চুপ থাকি আবারও স্ট্রেবেনিচা ঘটবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনার মন্তব্য। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।